আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ফিফা বিশ্বকাপের উন্মাদনায় এখন দেশের বিভিন্ন এলাকায় ব্রাজিল, আর্জেন্টিনা ও অন্যান্য দলের পতাকায় সেজে উঠেছে রাস্তাঘাট। বাজারে বেড়েছে পতাকার চাহিদা, আর ফুটবল প্রেমীরা নিজেদের প্রিয় দলকে সমর্থন জানাতে নানা আয়োজন করছেন। তবে আজকের ভিডিওতে আমরা দেখাচ্ছি একটু ভিন্ন একটি দৃশ্য। এই মুহূর্তে আমি আছি ত্রিশালের চেলেরঘাট ব্রিজের ওপর। আপনারা দেখতে পাচ্ছেন, ব্রিজ জুড়ে টাঙানো হয়েছে কালিমা লেখা অনেকগুলো পতাকা। এই দৃশ্য দেখে অনেকেই বিভিন্ন ধরনের মন্তব্য করছেন। কেউ এটিকে ধর্মীয় ভালোবাসার প্রকাশ হিসেবে দেখছেন, আবার কেউ মনে করছেন এ ধরনের পবিত্র লেখা বা প্রতীক ব্যবহারের ক্ষেত্রে সর্বদা সম্মান ও সতর্কতা বজায় রাখা উচিত। আমাদের মনে রাখা দরকার, কালিমা মুসলমানদের কাছে অত্যন্ত পবিত্র, তাই এটি যেখানে ব্যবহার করা হোক না কেন, তার মর্যাদা রক্ষা করা সবার দায়িত্ব। বিশ্বকাপের আনন্দ যেমন থাকবে, তেমনি ধর্মীয় প্রতীক ব্যবহারের ক্ষেত্রেও সম্মান বজায় রাখা জরুরি। অনেকের মতে এই কালিমার পতাকা টানানোর একটি উদ্দেশ্য হল এই বার্তা তুলে ধরা যে একজন মুসলমানের সর্বোচ্চ আদর্শ হলেন আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিষয়ে মানুষের দৃষ্টিভঙ্গি ভিন্ন হতে পারে, তবে যে কোনো ধর্মীয় প্রতীক ব্যবহারে সম্মান ও দায়িত্বশীলতা বজায় রাখা গুরুত্বপূর্ণ। এখন দেখুন, ক্ষীরু নদীর ওপর নির্মিত চেলেরঘাট ব্রিজ থেকে কি অপরূপ দৃশ্য দেখা যাচ্ছে। নদীর বুক চিরে একটি ট্রলার লাকড়ি নিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। সত্যি মনমুগ্ধকর এক প্রাকৃতিক পরিবেশ। এই সুন্দর দৃশ্য দেখে আমার একটি কবিতা মনে পড়ে গেল, শুনুন। নদীর বুকে ভেসে চলে ট্রলার ধীরে ধীরে, প্রকৃতি রূপ মিশে যায় শান্ত নদীর নীড়ে। শীতল হাওয়ার ছোঁয়ায় মন হয়ে যায় মাতোয়ারা, জলের ঢেউয়ের সুরে কাটে বিকেল সোনাঝরা। দুই তীরে সবুজ গাছ, পাখির মধুর গান, এই নদী যেন আঁকে বাংলার প্রাণের টান। চলুন সবাই উপভোগ করি এই অপরূপ দৃশ্য। নদীর বুকে ট্রলারের ভ্রমণ, প্রকৃতির এক অনন্য সৃষ্টি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও সুন্দর ভিডিও দেখতে আমাদের জেবি বিনোদন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।